নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে ডাব্লিউবি টেট 2017-তে যে সরলগুলো এসেছিল, যেগুলো এরকম বড় বড় আকার দেখতে, যেগুলো করা একটু অসম্ভব হয়ে পড়ছিল আমাদের দ্বারা, সেগুলো আমরা আজকে দেখবো যে আমরা কত সহজে এগুলো করতে পারি। শুধু আমাদের মনে রাখতে হবে যে আমাদের বদমাশ রুল ফলো করতে হবে, ঠিক আছে? যে আমাদের ভাগের কাজ আগে করতে হবে, গুণের কাজ তারপরে যোগ, তারপরে হচ্ছে আমাদের শেষে গিয়ে বিয়োগ করতে হবে। এটা আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এই অঙ্কগুলি পেরে যাবো। তো চলো আমরা দেখি কি করে এই অঙ্কটা আমরা সহজভাবে করতে পারি। তাহলে এই অঙ্ক করার জন্য আমরা কি করব, 1/9 কে আমরা হচ্ছে a ধরবো, আর 9/10 কে আমরা হচ্ছে b ধরবো। তারপরে আমরা যেখানে যেখানে 1/9 আছে সেখানে আমরা a পুট করব, আর যেখানে যেখানে আমরা 9/10 আছে সেখানে আমরা কি করব, b পুট করব। বোঝা গেল? তাহলে চলো আমরা পুট করি। তাহলে দেখো প্রথমে কি আছে, 1/9 গুণ 1/9, তার মানে a গুণ a মানে কি, a গুণ a মানে হচ্ছে আমাদের a স্কয়ার, ঠিক আছে? প্লাস এখানে দেখো 9/10 ইনটু 9/10, 9/10 মানে কি আমাদের b, তাহলে b গুণ b আমাদের হচ্ছে b স্কয়ার। নিচেও দেখো সেম 1/9 ইনটু 1/9, মাঝখানে শুধু মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাদের কি হবে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে? এরকম করে তারপরে দেখো এখানে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিলাম। এইবার দেখো এখানে আমরা সেম টু সেম ভ্যালু পুট করব, 1/9 ইনটু 1/9 মানে a গুণ a মানে হচ্ছে আমাদের a স্কয়ার হবে, তবে আমাদের a স্কয়ার মাইনাস 9/10 ইনটু 9/10 মানে b গুণ b মানে হচ্ছে b স্কয়ার। নিচে কি হবে, 1/9 গুণ 1/9 মানে a স্কয়ার, প্লাস 9/10 গুণ 9/10 মানে হচ্ছে b স্কয়ার। তাহলে দেখো প্রথম টার্মটা আমরা হচ্ছে a b দিয়ে এরকম পেলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার দেখো এখানে আছে ভাগ চিহ্ন আমরা আগে দিয়ে দিলাম। তারপরে দেখো কি আছে, 1/9 মানে কি a, প্লাস 9/10 মানে কি b, বাই 1/9 মানে a মাইনাস b। এখানে দেখো মাইনাস, উপরে কি হবে a মাইনাস b, নিচে কি হবে a প্লাস b, ঠিক আছে? এইবার আমরা কি আছে, গুণ চিহ্ন দিয়ে নেব। তাহলে হবে দেখো 1/9 মানে a, 9/10 মানে b, প্লাস b বাই a। এই হচ্ছে আমাদের a আর b এর টার্মে যদি আমরা গোটাটাই লিখি তাহলে আমাদের এইরকম বের হবে, ঠিক আছে? এইবার আমরা কি করব, এইবার আমরা লসাগু করব। লসাগু করলে হচ্ছে আমাদের কি হবে, অঙ্ক হয়ে যাবে। তোমরা দেখো কিভাবে লসাগু করব আমরা। তাহলে দেখো প্রথমে দেখো আমাদের কি আছে, ব্র্যাকেট দিলাম, দিয়ে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হবে আমাদের প্রথমটা লসাগু। এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন চলে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলে a স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে আমরা কি করব, এই লবটাকে গুণ করব। তাহলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস, এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে কমন চলে গেল, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে আমরা এটাকে পুরোটাই গুণ করব। তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার, ঠিক আছে? এবার আমরা বড় করে এটা ব্র্যাকেট দিয়ে দেব, দিয়ে এই ভাগ চিহ্ন দিলাম, দিয়ে এখানে আবার সেম টু সেম আমরা লসাগু করব, a মাইনাস b ইনটু a প্লাস b আমাদের লসাগু হবে। উপরে দেখো কি হচ্ছে, a মাইনাস b কমন চলে গেল, ঠিক আছে? তাহলে দেখো a প্লাস b দিয়ে আমরা a প্লাস b কে গুণ করব, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার হবে, মাইনাস এখানে কি হবে a প্লাস b কমন, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার, ঠিক আছে? এইবার গুণ চিহ্ন দেব, দিয়ে দেখো এখানে কি হচ্ছে লসাগু, a b এ লসাগু হবে, b বা a b যা ইচ্ছা লেখো, অসুবিধা নেই। b কমন চলে গেল, তাহলে a থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার, এই হচ্ছে আমাদের লসাগু হয়ে গেল, ঠিক আছে? এইবার আমরা দেখো কি করব, এইবার আমরা সূত্রে ফেলবো, ঠিক আছে? উপরে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার, সূত্রে ফেললে কি হবে, a টু দা পাওয়ার 4 প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দা পাওয়ার 4 মাইনাস, এবার যেহেতু মাইনাস আছে সেহেতু কি হবে, ভেতরকার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তার মানে কি এখানে কি হতো, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার হতো, এবার কি হবে মাইনাস a স্কয়ার হতো a টু দা পাওয়ার 4 এখানে মাইনাস হওয়ার কথা ছিল, এখন হবে প্লাস 2a টু দা পাওয়ার 4 b টু দা পাওয়ার 4 প্লাস b স্কয়ার কথা ছিল, যেহেতু মাইনাস চিহ্ন আছে হবে মাইনাস b টু দা পাওয়ার 4। নিচে যা আছে আমরা তাই লিখব, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার এখানে দেখো ভাগ চিহ্ন দিয়ে আমরা কি লিখব, এইটা লিখব, দেখো a মাইনাস b ইনটু a প্লাস b যে সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, নিচে আমরা তাই লিখে নিলাম। উপরে দেখো সূত্র ফেলবো, a প্লাস b হোল স্কয়ার কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b
বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কয়ার আছে, কিন্তু সামনে একটা মাইনাস আছে, সেই জন্য চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। কি হবে? মাইনাস এ স্কয়ার প্লাস 2ab মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, আর গুণ চিহ্নতে যা আছে তাই লিখবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি এ। বোঝা গেল? এই হলো আমাদের লসাগু। এবার দেখো কাটাকুটি হবে, মাইনাস a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। এইবার দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার। এইবার দেখো আমাদের কি থাকলো, 2a স্কয়ার b স্কয়ার এখানটায় 2 এটা a 2a স্কয়ার b স্কয়ার এখানে a স্কয়ার b স্কয়ার সরি 2 দেখো 2a স্কয়ার b স্কয়ার এখানটায় 2a স্কয়ার b স্কয়ার এখানটায়, তাহলে 4a স্কয়ার b স্কয়ার হবে। ঠিক আছে, বাই নিচে যা আছে তাই লিখব আমরা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এইবার এখানে দেখো ভাগ চিহ্ন দিয়ে কি হবে, ভাগ চিহ্ন দিয়ে দেখো 2ab যোগ 2ab কত হবে উপরে 4ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, গুণ দিয়ে আমরা কি লিখব a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ba। এইবার আমাদের মনে রাখতে হবে এই যে ভাগ চিহ্ন আছে, এই ভাগের কাজটা হচ্ছে আমাদের আগে করতে হবে, ভাগের কাজটা হচ্ছে আমাদের আগে করতে হবে। তাহলে দেখো আমরা আগে ভাগের কাজ করব। দেখো কিভাবে করব, 4a স্কয়ার b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ভাগটাকে আমরা করে দেব হচ্ছে গুণ, তাহলে উপরে কি যাবে, বেড়ে যাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই নিচে হবে 4ab ইনটু দিয়ে লিখব আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বাই ba। এইবার দেখো আমাদের আগে এই কাটাকুটি করতে হবে, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার কাটলাম আমরা, 4 আমরা ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, এই দেখো ab এখানে একটা ab কাটলে কি হবে, ab থাকবে, এই ab আর এই ab কি হবে, কাটাকাটি হয়ে যাবে, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার কাটাকাটি হয়ে গেল। তাহলে আলটিমেটলি আমাদের পড়ে থাকলো কি, আলটিমেটলি আমাদের পড়ে থাকলো হচ্ছে 1। দেখো এত বড় অঙ্ক, আলটিমেটলি উত্তর কত হলো 1। এইভাবে যদি আমরা a b ভ্যালু পুট করে করি তাহলে এই অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা একদমই কম, এই অঙ্ক ভুল হয় না বলতে গেলে। ঠিক আছে, আর এমনি যদি আমরা 1/9 গুণ করি এত বড় বড় জিনিস বেরোবে, এত বড় বড় সংখ্যা বেরোবে। ঠিক আছে, যেগুলো আমাদের পড়া পসিবল নয়, সেজন্য আমরা a b বসিয়ে এইভাবে করবো, তাহলে আমাদের ভুলও হবে না, আমাদের অঙ্ক করতে আমরা কনফিডেন্টও পাবো। ঠিক আছে, আমাদের কনফিডেন্স লো হবে না কখনো, আমরা পরীক্ষার সময় অঙ্কগুলি করতে পারবো। তো সকলে দেখো বুঝতে পারলে কিনা, আর বুঝতে পারলে কেমন লাগলো তোমাদের অঙ্কগুলো আমাদের সেগুলো বলবে। ঠিক আছে, এরপরে দেখো 93 নম্বর অঙ্ক কি এসেছিল, এরকম একটা পদাকর চেহারার অঙ্ক, তারপর আবার 4-4টা অপশন, যেগুলো আবার দেখতে খুবই বাজে। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আমরা কিভাবে করবো, এই অঙ্কগুলো সেম প্রসেস। আমরা কি করব, 1.1 কে আমরা হচ্ছে a ধরবো। ঠিক আছে, এরপরে কি আছে 1.2 কে আমরা হচ্ছে b ধরবো, আর 1.3 কে হচ্ছে আমরা c ধরবো। ঠিক আছে, c ধরলে তাহলে আমাদের বসালে কি হচ্ছে আমরা দেখি। তাহলে দেখি আমরা এখানে তিনটে 1.1 আছে, তার মানে কি a কিউ প্লাস এখানে দেখো b কিউ প্লাস এখানে কি আছে c কিউ মাইনাস 3abc। এইটা হচ্ছে আমাদের অঙ্ক, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এইবার এটা ইকুয়াল টু 0 হতো। ঠিক আছে, বা এটা ইকুয়াল টু একটা এটা ইকুয়াল টু 0 হতো যদি a প্লাস b প্লাস c যদি 0 হতো, a প্লাস b প্লাস c যদি যোগ করে 0 হতো, তাহলে অঙ্কটা সোজা হয়ে যেত। তাহলে এটার মান কত হতো, 3abc হতো। a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc হতো, তখন আলাদা অঙ্ক হতো। কিন্তু এখানে দেখো a প্লাস b প্লাস c করলে 3.6 দাঁড়াবে, যেটা কখনো 0 নয়। তাহলে আমাদের এই অঙ্ক ওইভাবে হবে না। ঠিক আছে, সোজা নিয়মে হবে না যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান 3abc বসাবো। তাহলে এখানে যখন 3abc বসাতাম, 3abc মাইনাস 3abc বিয়োগ করলে কত হতো, 0 হতো, সেটা আলাদা অঙ্ক। সেখানে হচ্ছে a প্লাস b প্লাস c যদি 0 হয়, সরি a প্লাস b প্লাস c যদি 0 হয়, তখন a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব 3abc হয়। 3abc থেকে 3abc বাদ দিলে তখন 0 হয়ে যায়, সেটা আলাদা অঙ্ক। এই অঙ্কের ক্ষেত্রে দেখো আমরা কি করব, এই অঙ্কের ক্ষেত্রে হচ্ছে আমাদের একটা সূত্র আছে, যখন a প্লাস b প্লাস c যখন 0 হবে না, তখন একটা সূত্র আছে। সূত্রটা কি, হাফ অফ a প্লাস b প্লাস c, এইভাবে একটা ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি হয়, a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার। এইবার যদি আমরা ভ্যালুগুলো পুট করে দেই এই ডান সাইডে, তাহলে দেখবো এই অপশনটাই, এই উত্তরটা যে কোনো একটা অপশনে থাকবে, যেটা তোমার পরীক্ষাতে এসেছিল। পরীক্ষায় কোনো অঙ্ক করতে দেয়নি,
তোমাদের শুধুমাত্র পরীক্ষা কি করতে দিয়েছিল, সূত্র তোমরা জানো কিনা এটাই শুধু চেক করতে দিয়েছিল। দেখো এখানে হচ্ছে হাফ a প্লাস b প্লাস মানে 1.1 যোগ 1.2 যোগ 1.3, ঠিক আছে। এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে দেখো a মাইনাস b মানে 1.1 থেকে 1.2 বিয়োগ করতে হবে, তাহলে 1.1 মাইনাস 1.2 তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c 1.2 মাইনাস 1.3 তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a মানে 1.3 মাইনাস 1.1 তার হোল স্কয়ার। দেখো এই অপশনটা কোথায় ছিল, এই অপশনটা তোমাদের হচ্ছে ডি তে ছিল। এটাই শুধু তোমাদের চেক করতে দিয়েছিল যে তোমরা এই সূত্রটা জানো কিনা। তোমরা এই প্রসেসটি শুধু এ বি সি বসাই অঙ্কটা হচ্ছে আমাদের এভাবে হয়ে যাবে, কোনো রকম কোনো অঙ্ক করা দরকার ছিল না এখানটায়। এই অপশনটাই তোমাদের হচ্ছে অপশন ডি তে ছিল, যেটা তোমাদের সঠিক উত্তর হবে। বোঝা গেল? এরপরে দেখো 95 নম্বর অঙ্ক, আবার একটা সরল, ঠিক আছে। তোমাদের আমি সরল শিখিয়ে যাবো, ঠিক আছে, কিভাবে খুব সহজে সরল করতে হয়। এই অঙ্কের ক্ষেত্রে আবার সেম প্রসেস, আমাদের এ বি ধরতেই হবে। তাহলে আমরা কি করব, 0.1 কে আমরা ধরবো হচ্ছে এ, আর 0.11 কে আমরা ধরবো বি। এইবার ভ্যালু পুট করব, পুট করলে আমাদের অঙ্ক মোটামুটি হয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, উপরে দেখো কি হবে 1 প্লাস 1 বাই এ, এখানে দেখো 6 বাই 0.11 তার মানে বি, 6 বাই বি প্লাস 3 বাই এ প্লাস 3 বাই এ গুণ বি, এ বি লিখে দিলাম, ঠিক আছে। নেক্সট এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন দিলাম। এবার দেখো উপরে কি আছে, এ বি বাই 3, উপরে কি আছে এ গুণ বি বাই 3, নিচে 2 ইনটু এটা কি, এটা হচ্ছে এ প্লাস এটা কি, এটা হচ্ছে বি প্লাস এটা হচ্ছে 1। এইবার দেখো আমরা কি করব, আমরা এখানে নিচে কি করব, 3 কমন নেব আর উপরে লসাগু করব। উপরে কি হবে, লসাগু কত হবে, a হবে, তাহলে উপরে কি হবে a প্লাস 1, ঠিক আছে, উপরে এতটুকুই হবে। আর নিচে দেখো আমরা যদি 3 কমন নিই তাহলে কি হবে 2 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই ab, ঠিক আছে, মাইনাস এখানে দেখো কি হবে ab 3টা নিচে চলে আসবে, 3টা নিচে আসলে কি হবে 2a প্লাস b প্লাস 1। এই হলো আমাদের অঙ্ক। এইবার দেখো, এইবার আমরা কি করব, উপরে যা আছে তাই রাখবো, a প্লাস 1 বাই a 3, এখানে কি করব দেখো b a a b, তাহলে কি হবে লসাগু a b, b b কমন তাহলে 2a প্লাস a কমন তাহলে b প্লাস a b কমন তাহলে 1, ঠিক আছে, মাইনাস যা আছে তাই a b বাই 3 ইনটু 2a প্লাস b প্লাস 1। এইবার দেখো এই a b টা কি হবে, যেহেতু নিচে আছে এটা উপরে চলে যাবে, তাহলে উপরে দেখো কি হচ্ছে ab, এই ab টা আমি উপরে নিয়ে গেলাম, এই ab টা আমার উপরে চলে গেল, তাহলে ab a প্লাস 1 বাই a, নিচে কি থাকলো 3, ব্র্যাকেটের মধ্যে এটা তো আমার চলে গেছে, উপরে থাকলো 2a প্লাস b প্লাস 1 মাইনাস ab বাই 3 ইনটু 2a প্লাস b প্লাস 1। দেখো এই a কেটে গেল। এইবার দেখো আমাদের হর একই হয়ে গেছে, তাহলে হর আমরা লিখে দিলাম 3 ইনটু 2a প্লাস b প্লাস 1, ঠিক আছে। এবার দেখো কত হচ্ছে, তাহলে উপরে কি হবে ba ab প্লাস b মাইনাস ab, তাহলে মাইনাস ab প্লাস ab কেটে গেল, তাহলে আলটিমেটলি আমার থাকলো কি সমান সমান দিয়ে দেখো b বাই কত থাকলো 6a প্লাস 3b প্লাস 3। এইবার দেখো সিম্পলি আমি যদি ভ্যালু পুট করি, b এর ভ্যালু কত 0.11, 6a এর ভ্যালু কত 0.1, 0.1 প্লাস 3, b এর ভ্যালু কত 0.11 প্লাস, ও এখানে 3 কে 3 হবে, এখানে 3 1 যা 3 হবে, ঠিক আছে, প্লাস কত হবে এখানে 3। তাহলে দেখো আমাদের কত বের হচ্ছে 0.11, নিচে হচ্ছে 0.66, সরি একটা 6, 0.6 প্লাস 3 ইনটু 0.11 0.33 প্লাস 3। দেখো এই অপশনটা সম্ভবত তোমাদের সিতে ছিল। অঙ্ক মোটেও একেবারে সোজা ছিল না, অঙ্ক মোটেই একদম সোজা ছিল না যে একদম পটপট করে ফেলবো। এই সরলগুলো একটু খাটতে হবে, কিন্তু এবার স্মার্ট উপায়ে খাটলে তোমাদের ভুলটা কম হবে। দেখো এটা আমাদের অপশন সিতে ছিল, এটাই অ্যানসার। এরপর দেখো 101 নম্বর প্রশ্ন কি আছে, আবার একটা ওইরকম বড় পদাকার সরল,
হ্যাঁ, এবার প্রাইমারি পরীক্ষায় প্রচুর সরল এসেছিল আর সেগুলো মোটেও সোজা ছিল না, ঠিক আছে। আমরা কি করব, আমরা 5.25 কে হচ্ছে এ ধরবো, তারপরে কি আছে 3.17 কে আমরা বি ধরবো, আর 1.58 কে আমরা হচ্ছে সি ধরবো। সি ধরে আমরা এবার বসাই, বসে দেখে কি পাই। তাহলে দেখো কি পাচ্ছি আমরা, কত এ স্কয়ার মাইনাস কি এটা বিসি প্লাস বি স্কয়ার মাইনাস এসি হবে, এসি এ আর সি দেখো এসি প্লাস সি তে কি হবে সি স্কয়ার মাইনাস এ বি, আর নিচে দেখো এ ইনটু কি এটা এ মাইনাস বি প্লাস বি ইনটু বি মাইনাস সি, বি মাইনাস সি 3.17 বি মাইনাস সি প্লাস সি ইনটু কত হবে সি মাইনাস এ। বুঝা গেল? এইবার আমরা কি করব, গুণ করে দেব। দেখো তাহলে এ দিয়ে এ স্কয়ার গুণ করলে হবে a কিউব মাইনাস a b c প্লাস b কিউব মাইনাস a b c প্লাস c কিউব মাইনাস a b c, নিচে দেখো a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মাইনাস bc প্লাস c স্কয়ার মাইনাস ac, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে আমরা যদি সাজাই তাহলে কি হবে a কিউব b কিউব প্লাস c কিউব মাইনাস abc 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 on 3abc, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc বাই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac। এইবার দেখো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এইটা সমান সমানই এটা হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac। মানে আমি কি বললাম, আমি বলতে চাইছি যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব সমান সমান সরি মাইনাস 3abc সমান সমান কি হয়, আমাদের হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস c, এটা একটা হয়। আর একটা হয় হাফ অফ কি আছে a প্লাস b প্লাস c সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস b মাইনাস c তার হোল স্কয়ার প্লাস c মাইনাস a তার হোল স্কয়ার। দেখো a প্লাস a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc দুটো ফর্ম আছে, ফর্ম নাম্বার 1 ফর্ম নাম্বার 2, এই দুটোই তোমাদের পরীক্ষায় দিয়েছে, এই দুটোই, ঠিক আছে। প্রথমে দেখলে এটা আমরা ইউজ করেছি। এবার দেখো তাহলে আমরা যদি এখানে এটা বসাই তাহলে কি হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac, নিচেও কি হবে তাহলে সেম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ac। দেখো কাটাকাটি করলে কি হচ্ছে আমাদের, কাটাকাটি করলে আসছে আমাদের 1। তার মানে আবার এই অঙ্কের ক্ষেত্রে অঙ্ক করা দরকার নেই, সূত্র জানতে হবে, সূত্র জানলে হবে হচ্ছে আমাদের 1। বুঝে গেল?